আমি খুতবা দুরূদ শরীফের পর হজের কিছু আলোচনা গত শুক্রবারে করেছিলাম, আজকে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহকে খুশি করার জন্য মানব জাতির উপরে অবধারিত দায়িত্ব ফরজ করা হলো কি? হিজ্জুল বাইতে, বাইতুল্লাহর হজ করা, বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ যাওয়ার সক্ষমতা রাখে। যেরকম সুবহানাল্লাহ, বাইতুল্লাহ পৌঁছার সক্ষমতা যার আছে তার উপরে বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ। যাদের সক্ষমতা নাই তাদের জন্য ফরজ নয়। সক্ষমতাটা কিভাবে? যখন যেভাবে বাইতুল্লাহ যাওয়ার নিয়ম আছে, সিস্টেম আছে। জাহাজে যখন যাইতো তো জাহাজের খরচ বহন করা, এখন বিমানে যায় বিমানের খরচ বহন করা, যখন হেঁটে যাইতো হেঁটে রাস্তার খরচ বহন করা। নিজের ফ্যামিলির খরচ দিয়া, নিজের ফ্যামিলি পাঠায় দিলাম শ্বশুর বাড়িতে, আর হৌরে কইলাম যে এই 1.5 মাস খালি আমনের বাড়িতে খাইব। আমি বাইছে গেলাম 1.5 মাসের ফ্যামিলি খরচা 45,000 টাকা। 1.5 মাস আপনার বাড়িতে পাঠায় দিলাম, আমি হজ থেকে আসার পরে যাই আপনার বাড়িতে আমার ফ্যামিলি নিয়ে আসবো। এরকম করলে হবে না। এই 1.5 মাসের খরচাও দিয়ে যাওয়ার সক্ষমতা আপনাকে থাকতে হবে। সব কিছু করার ক্ষমতা হয়েছে, বিমানের টিকিট হয়ে গেছে, ভিসা, পাসপোর্ট, বাড়ি ভাড়ার টাকাও জমা দিয়েছেন। এখন যে এই 40-42 দিন ফ্যামিলি কি খাবে, এখানে আরও 20-40 হাজার টাকার প্রয়োজন। এই টাকাটুকু আপনার নাই, তবু আপনাকে যাওয়া লাগবে না। আপনাকে যাওয়া লাগবে না। ওই টাকাটুকু ব্যবস্থা করে দিয়ে যাওয়ার পরে যদি আইসা আপনার শ্বশুরে আপনার ফ্যামিলির সদস্যদেরকে, আপনার ছেলে মেয়ে, তার আপনার ওয়াইফ সহ ওদেরকে বেড়াইতে নিয়ে যায়, 2-4 দিন তাদের বাড়িতে রাখে, ওইটা অসুবিধা নেই। আপনি তো আপনার খরচের ব্যয়বার আপনি বহন করেই পরে আপনি গিয়েছেন, তাদের জন্য হজ ফরজ। বর্তমান জামানায় আনুমানিক 6-7 লাখ টাকা, 6-7 লাখ টাকা তো লাগবেই। এইটুকু নিজস্ব ঋণ টিন বাদ দিয়া, যত মানুষের পাওনা ঋণ এগুলো বাদ দিলে, ফ্যামিলির খরচ এই আপনি আসা পর্যন্ত দিয়ে গেলে, বাকি এই যে 6-7 লাখ টাকা বহন করার ক্ষমতা যার উপরে আছে, তৎক্ষণাৎ তার উপরে হজ ফরজ। তৎক্ষণাৎ ফরজ। হজ হায়াতের উপরে ফরজ। আর হায়াতের যেহেতু 1 সেকেন্ড গ্যারান্টি নাই, এই জন্য হজ দেরি করা জায়েজ নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদিও বলছেন যে বুঝ না আইলে তো মানুষ দেরি করবেই, তারপরে দেরি করাকে মাকরু বলা হয়েছে। আর শাফি মাযহাব, অন্যান্য মাযহাবের মধ্যে দেরি করাকে হারাম বলা হয়েছে। কোনো দেরি করা চলবে না। যেরকম আজকে জোহরের নামাজ দেরি করে আসরে পড়লে যেরকম হবে না, ফরজ নামাজ, রোজা আজকেরটা আগামীকালকে রাখলে যেরকম চলবে না, আজকেরটা আজকে রাখতে হবে। হজ যদি এই বছর ফরজ হয়ে থাকে, আমি মনে করি এ বছরে আদায় করা ফরজ। দেরি করলে, মারা গেলে আল্লাহ তাআলার দরবারে কবিরা গুনার অপরাধী হিসাবে, জঘন্যতম পাপের অপরাধী হিসাবে জবাবদিহিতার কাঠগড়া দাঁড়াইতে হবে। যেরকম নাউজুবিল। এই জন্য হজ যখন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তখনই হজ করে নিতে হবে। হজের মধ্যে কোনো তালবাহানা করা ঠিক হবে না। আল্লাহ বলেছেন, আমার বাইতুল্লাহ জিয়ারতের সক্ষমতা যাকে দান করেছি তার উপরে আমার ঘর জিয়ারত করা ফরজ। সুতরাং এই সক্ষমতা যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, দেরি করা ঠিক হবে না। অনেকেই মনে করে যে টাকা পয়সা তো আলহামদুলিল্লাহ আছে, কিন্তু এখনও তো আমি রিটায়ার্ডে এলপিআরে যেতে পারি নাই। রিটায়ার্ডে এলপিআরে যায় একসাথে আমি হজটা করব। আমি রিটায়ার্ডে গিয়া এলপিআরে যাওয়ার যে বছর যাব, এই বছর না হলে পরের বছর হজটা করে নেব। এটা একটা বুদ্ধি যে আমি জীবনটাকে গোছায়া চাকরির দায়টা সেরে হজ করে এসে যেন চাকরির অফিসে যেতে না হয়, এই কলম দিয়া উল্টা সিধা লিখতেও না হয়, নানান কামকাজ তো করতে হয়। আমি আর অন্যের অধীনে কোনো কাজকাম করব না, খোদার গোলামি শিখে আসবো, এরপরে বাকি জীবনটা খোদার গোলামিতে কাটাবো, এরকম সিদ্ধান্ত অনেকে নেই। তাহলে আমার এলপিআরে যাইতে আর 6-7টা বছর আছে। যদিও আমি এই বছরই হজ করার মতো সক্ষমতা আমার আছে, কিন্তু আমি রিটায়ার্ডে না যায় হজটা করব না। এটা যারা করে কবিরা গুনাহ হবে, অত্যন্ত গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এটা কখনো করা যাবে না। হজটা সাথে সাথে করে নেবেন, করে এসে পরে বাকি আরও 6 বছর আপনি চাকরি করবেন, সৎ থেকে চাকরি করবেন। অসুবিধা কি? আমার সাথে এমন অনেক পুলিশ অফিসার, অনেক উকিল, অনেক ব্যারিস্টার, অনেক উচ্চ হাই লেভেলের চাকরিজীবীদের সাথে আমার এমন পরিচয় আছে যারা কিরিয়া কসম খায়া বলে এবং তার চাল চলনেও সাক্ষী দেয়, তার আচার আচরণে, লেবাস পোশাকে সাক্ষী দেয় যে একটা আনা পয়সা আমি ঘুষ খাই না। এরকম সম্ভব কিনা? আছে, অনেক আছে। না হলে দুনিয়া কেমনে আছে? দুনিয়া টিকে আছে তো কিছু মানুষের উসিলাই। একটা পয়সা হুজুর ঘুষ খাই না। যে জায়গায় আমার চাকরি, এখান থেকে খাওয়া শুরু করলে মনে হয় যেন দেশ অর্ধেকটা কিনতে পারবো ইনশাল্লাহ, এমন সুযোগ আছে। কিন্তু চায়ের রানও আমি খাই না, এরকম আছে কিনা?
এই জন্য হজের ক্ষেত্রে দেরি করা হবে না। আল্লাহর ঘর এই জমিন পুরা পানির নিচে ডুবা ছিল। আমি বলেছিলাম আল্লাহ তাআলা চাইলেন ঘর বানাবেন, এই জন্য পানির মধ্যে ফেনা তৈরি করলেন। আল্লাহ তাআলা ফেনা তৈরি করে সর্বপ্রথম যে ফেনাটা যেখানে তৈরি হলো ওই পানির ফেনাকে বললেন মাটি হওয়ার জন্য, তখন সেখানে মাটি তৈরি হলো, স্থলভাগ তৈরি হলো। এই স্থলভাগটাই মক্কা নগরে বর্তমানে যেখানে বাইতুল্লাহ আছে, সুবহানাল্লাহ। বর্তমানে বাইতুল্লাহ শরীফ যেখানে আছে এখানেই পুরা পৃথিবী জলে ডুবা ছিল। জলের মধ্যে আল্লাহ তাআলা কি করলেন, পাক তৈরি করলেন, পাক থেকে ফেনা তৈরি হলো, ফেনার থেকে মাটি তৈরি হলো। এই প্রথম মাটি যেখানে তৈরি হলো এইটাই পৃথিবীর ঠিক মাঝখান নাভির মধ্যে তিনি নিজ হাতে তার ঘর তৈরি করলেন, সুবহানাল্লাহ। কিভাবে তৈরি করলেন? ফেরেশতা দিয়া মাটি দিয়া যখন এই ঘর তৈরি করা হলো, সেই দিন থেকে আল্লাহর ঘর তোয়াফ শুরু হলো। আজও পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আল্লাহর ঘরের তোয়াফ বন্ধ নয়, সুবহানাল্লাহ। 24 ঘন্টা তোয়াফ চলছে। মানুষে তোয়াফ করে, জিনেরা তোয়াফ করে, পরীরা তোয়াফ করে, ফেরেশতারা তোয়াফ করে। জিন যখন পৃথিবীতে ছিল তখন জিনেরা তোয়াফ করতো, জিনেরা যখন ইবাদত বন্দেগী করতো তখন ফেরেশতারা তোয়াফ করতো। এরপরে জিন জাতিকে আল্লাহ নিধন করলেন, মানুষ বানাইলেন। মানুষ এখন 24 ঘন্টা তোয়াফ করে। যখন নামাজে দাঁড়ায় তখন তোয়াফটা বন্ধ হয়ে থাকে সাময়িক সময়ের জন্য। আমি দেখছি নামাজের টাইমে কিছু মানুষ আসে তোয়াফ করতে থাকে। এরকম কিছু হয়ে যায় যে আয়েশা মসজিদ থেকে তারা নামাজ পড়ে আসছে, আয়েশা এহরাম বেঁধে আয়েশা দেখে এখানে নামাজ মাত্র শুরু হয়েছে, তখন তাদের নামাজ নেয়, তারা নামাজটা আয়েশা মসজিদ থেকে পড়ে আসছে, তখন এরা তোয়াফ শুরু করে দেয়। আমি লক্ষ্য করে দেখছি এমন কোনো মুহূর্ত নয় যে মুহূর্তে তোয়াফ বন্ধ ছিল, এমন কোনো মুহূর্ত দেখি নাই, তোয়াফ চলছেই। আল্লাহর হাবিব বলেন যদি কারোর নজরে এমন পড়ে যে তোয়াফ চলে নাই, ওই সময় বুঝে নিতে হবে যে ফেরেশতারা তোয়াফ করতেছিল। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ঘর ফেরেশতারা তোয়াফ করবে, 24 ঘন্টা তোয়াফ চলতে থাকবে। মানুষ তোয়াফ করবে, ফেরেশতারা তোয়াফ করবে, জিন পরি তোয়াফ করবে। সেই আদম আলাইহিস সালাম এর আগে ফেরেশতা দিয়ে যেদিন তৈরি করা হয়েছিল বাইতুল্লাহ, অদ্যাবধি পর্যন্ত যে বাইতুল্লাহ আছে এটা 10ম নির্মাণের বাইতুল্লাহ। হযরতে ফেরেশতারা তৈরি করলেন, এরপরে হযরত আদম আলাইহিস সালাম তৈরি করলেন। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আবার তৈরি করলেন। বনু জরহুম তৈরি করলো, কোরাইশ তৈরি করলো, সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ এই বাইতুল্লাহ আবার পুনর্নির্মাণ করলেন। তো যা হোক, যেটা বলতেছিলাম, এই আল্লাহর ঘর 10 বার নির্মিত হয়েছে। এরপরে যখন রাজা বাদশারা নতুন নতুন পাথর দিয়ে আল্লাহর ঘর সুন্দর করে সাজাইতে শুরু করলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন এখন আর আল্লাহর ঘর ভাঙ্গা জায়েজ নাই। তখন পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এটার মধ্যে একমত হয়ে গেলেন, যখনই নতুন নতুন রাজা বাদশারা আসবে তারা যদি এসেই বাইতুল্লাহ ভাঙ্গা গড়া শুরু করে দেয়, তা আল্লাহর ঘর এটা খেলার পুতুল হয়ে যাব। এই ঘরের প্রতি মানুষের আজমত, বরাত্ব, এর প্রতি যে ভালোবাসা, এটা মানুষের অনেকটা কমে যাবে, হালকা হয়ে যাবে। এই জন্য বলেন এখন থেকে বাইতুল্লাহ গঠন পুনর্গঠন সম্পূর্ণ নিষেধ। বাইতুল্লাহকে কেউ সাজাইতে মন চাইলে দামি গিলাপ পরাও, স্বর্ণের গিলাপ পরাও, রূপের গিলাপ পরাও, দামি পাথর দিয়ে, আল্লাহু আকবার, দামি গিলাপ দিয়ে বাইতুল্লাহকে সাজাও, নতুন নতুন গিলাপ পরাও, পুরাতন গিলাপ খুলে নতুন গিলাপ পরাও। এই জন্য বাইতুল্লাহকে এখন গিলাপ পরানো হয়, কিন্তু বাইতুল্লাহকে নতুন কোনো পাথর দিয়ে পুনর্নির্মাণ করা জায়েজ নাই। সেই আল্লাহর ঘর সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালাম ফেরেশতা দিয়ে আল্লাহ তৈরি করলেন, এরপরে আদম আলাইহিস সালাম তৈরি করলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করলেন, মাটি দিয়েছিল। আল্লাহর ঘর মাটি, আল্লাহর ঘর মাটি দিয়া তৈরি, মানুষও মাটি দিয়া তৈরি। এই জন্য মাটিওয়ালারা মাটির দেশ, মাটির সাথে যা মিলিত হবে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়। আমাদের দেশে বৃষ্টি হয়, বৃষ্টির পানি কই যায়? আমরা দেখি দক্ষিণ দিকে যায়, পূর্ব দিকে যায়, কই মিলিত হয়? আবার সাগরের পানি সাগরের সাথে মিলিত হয়। আল্লাহ সাগর থেকে পানি উঠায়, নুনা পানি উঠায়া মোটিফাই করায় ফেরেশতা দিয়া এটাকে মিষ্টি পানি হিসাবে মুষলধার বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ, উঠাইছে নুনা পানি, আবার যখন আমার মাথার উপরে পড়ে তখন দেখা যায় মুখে নিলে নুনা লাগে না, এটা বানায় মিষ্টি। এই মিষ্টি পানি আবার যায় নুনা পানির সাথে মিশে, আবার এই নুনা পানিকে আল্লাহ আবার উঠায় তার কুদরতি কারখানা এটাকে মডিফাই করে আবার মিষ্টি বানায়, আবার এই মিষ্টি পানি আবার আমার উপর বর্ষণ করে। জায়গার পানি জায়গার মাটি জায়গা যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ঘরের জন্য জিয়ারত করতে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মকবুল হজের বিনিময় আর কিছু নয়,
কবুলিয়ত হজের বিনিময় আল্লাহর দরবার একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময় আল্লাহর কাছে আর কিছু নাই, শুধুমাত্র একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার ময়দানে লাখো হাজীদের একজনের হজ যদি কবুল হয়, গোটা লক্ষ জনতার সকলের হজ কবুল। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলে পাগল ছুটছে আল্লাহর ঘরে, আল্লাহর পাগল ছুটছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসো আসো, আনতুম যুয়ুফুর রহমান, তোমরা আমি দয়াময়ের নিজস্ব মেহমান। সুবহানাল্লাহ। আনতুম যুয়ুফুর রহমান, তোমরা রহমানের ডাইরেক্ট মেহমান, ডাইরেক্ট আল্লাহর নিজস্ব মেহমান। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য আল্লাহর মেহমান হওয়ার জন্য জলদি প্রস্তুত হও। জীবনের সমস্ত গুনাহ মাফ করার সংক্ষিপ্ত পথ হলো আল্লাহর গরজায় জিয়ারত করা। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। হজ তিন প্রকার। একটা হজ হলো হজ্জে ইফরাত, শুধু হজ করে আসা। আরেকটা হলো হজ্জে তামাত্তু, হজ এবং উমরা একসাথে করা। উমরা করে হালাল হয়ে পরবর্তীতে আবার হজের দিন শুরু হলে হজ করা, এটাকে তামাত্তু বলা হয়। আরেকটা হলো কেরান। আমরা এখনই শাওয়াল মাসে নিয়ত করে রওনা করলাম, হজের চাঁদ উঠলে যাই উমরা করে হালাল না হয়ে এভাবে এহরামের কাপড় পরে দিন কাটাইলাম। হজের দিন যখন শুরু হবে জিলহজ মাসের 8 তারিখ থেকে, আবার হজের নিয়ত করে হজ কমপ্লিট করলাম। টানা 2.5 মাস আমি এই এহরামের উপরে ছিলাম। এটাকে কেরান বলা হয়। এটা সওয়াব অনেক বেশি, তবে এটা করা আমাদের জন্য বড় কঠিন। আমরা সাধারণত হজ্জে তামাত্তুই করে, বাংলাদেশের হাজিরা হজ্জে তামাত্তুই করে থাকে। প্রথম উমরার নিয়ত করে এয়ারপোর্ট থেকে যায়, উমরা কমপ্লিট করে হালাল হয়ে যায়। এরপরে আবার জিলহজ মাসের 8 তারিখ যখন শুরু হয়, আবার এহরাম বেঁধে মিনায় যায়, মিনার থেকে আরাফায় যায়, আরাফাত থেকে মুজদালেফা, মুজদালেফাত থেকে আবার মিনায় 2 দিন থেকে পাথর মারে। তৃতীয় দিন আল্লাহর গড় তোয়াফ করে আবার শয়তানকে শেষবারে মারে পাথর মেরে কুরবানি করার পর মাথার চুল আসায় হজ কমপ্লিট হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাম থেকে দিয়ে হজ শুরু করাইলেন আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত হজ। আমাদের নবী আলাইহিস সালামের উপরে হজ ফরজ হয় হিজরত করার 9ম বছর। মক্কায় 13 বছর ছিলেন, হজ ফরজ হয় নাই, নফল হিসাবে হজ ছিল। হিজরত করে মদিনায় যাওয়ার পর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ছিলেন। 9ম বছর একবারে শেষ বছরের আগের বছর হজ ফরজ করা হলো। এই আয়াত নাজিল করা হলো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত নাজিল হওয়ার পর হজ ফরজ হলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হুজ্জাজ বানায়া, হাজিদের আমির বানায় নবী আলাইহিস সালাম হজে পাঠাইলেন যে আবু বকর, এই বছর আমি একটু ব্যস্ত আছি, তুমি আমার পক্ষ থেকে একদল সাহাবী নিয়ে হজ করে আসো, আর মক্কায় বলে আসো যে আমি আগামী বছর হজে আসতেছি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদল সাহাবায়ে কেরামকে নিয়ে, এই আয়াত নাজিল হয়েছে 9ম হিজরিতে, এই হিজরিতে তিনি হজ করেন আর বলে আসছেন মক্কায় যে আগামী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন মক্কায়। মক্কার পরিবেশ সুন্দর করেন, আল্লাহর নবী আগামী বছর হাজিদের আমিরুল হুজ্জাজ হয়ে আসতেছেন। এর পরের বছর 10ম হিজরি সনে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবী নিয়ে একসাথে হজে যান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন বলেন আমি হজে যাচ্ছি, কারা যাইবা? একটা মানুষ বাকি ছিল না। কি নারী, কি পুরুষ, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, এমনকি যে সমস্ত নারীদের গর্ভের বয়স হয়ে গেছে 10 মাস, যে কোনো সময় ডেলিভারির ব্যথা শুরু হতে পারে, এমন মহিলারা পর্যন্ত নবী আলাইহিস সালামের সাথে হজ করতে মক্কায় গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একবারে 10 মাসের গর্ভবতী ছিলেন। মক্কা শরীফ পৌঁছার একটু আগে ওনার পেটের ব্যথা শুরু হয়ে যায়। আবু বকর বলেন, হুজুর আমার ওয়াইফের তো পেটের ব্যথা করা কি? তোমরা কয়েকজন তোমাদের ফ্যামিলির লোকজন তাবু গেড়ে এখানে থেকে যাও, ডেলিভারির পরে উনি সুস্থ হওয়ার পরে তোমরা মক্কায় ঢুকবা। আমি গেলাম। হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরতে আব্দুর রহমান, তিনি ওই হজের সফরে তিনি ভূমিষ্ঠ লাভ করেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কেমন বোঝা গেল? সাহাবীও ছিল 1.25 লাখ
আর সমস্ত সাহাবীরাই আল্লাহর হাবিবের সাথে মদিনার থেকে হজের উদ্দেশ্যে মক্কা গিয়েছিলেন। নবীজি হজ করেছেন একবার, উমরা করেছেন 4 বার। কয়বার? উমরা করেছেন 4 বার, হজ করেছেন একবার। জীবনে তো হুজুর একবার হজ করছেন, আমরা বেশি করি কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হজ ফরজই হয়েছে যে বছর হজ করতে গেছেন এই বছরের শুরু দিয়েই, আগের বছর হজ ফরজ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়জোর 1.5 বছর তিনি দুনিয়াতে ছিলেন, এই জন্য তিনি একবারে হজ করেছেন। এই জন্য নবী আলাইহিস সালামের হজকে অনেকে বিদায় হজ বলে। বিদায় হজ মানে যে হজের আগে আরো হজ ছিল এটা শেষ হজ, এরকম বিদায় বলে। আসলে এরকম না, হজ এইটাই শুরু, এইটাই শেষ, এটাই সদাই, এটাই বিদায়। নবীজির জীবনে হজেই ছিল একটা, আরাফার ময়দানে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, এটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ ছিল, এটাই জীবনের একমাত্র হজ ছিল, এটাই শুরু, এটাই শেষ। এর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 3 বার উমরা করেছিলেন, এই হজের সাথে আরেকটা উমরা করেছিলেন, 4টা উমরা এবং একটা হজ আল্লাহর হাবিব করেছিলেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জে হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাজুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তিকে এমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই রাজা বাদশা, প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই অস্বাস্থ্য, প্রতিবন্ধকতা সৃষ্টি করে না দরিদ্রতা, তার বাহ্যিক কোনো প্রয়োজনও ছিল না, টাকা পয়সা অগাধ ছিল, রাষ্ট্রীয় কোনো মামলাও ছিল না, তাকে পাসপোর্ট ভিসাও দিয়েছে, শারীরিক কাঠামো ভালো ছিল, হজ করার মতো যোগ্যতা তার ছিল, এরপরেও যদি কোনো মানুষ হজ না করে মারা যায়, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি রসুল এ ব্যাপারে কিছু জানি না। আল্লাহর হাবিব অত্যন্ত নারাজি প্রকাশ করেছেন, আল্লাহর হাবিব অত্যন্ত অসন্তুষ্টতা প্রকাশ করেছেন যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না। সামর্থ্য থাকা সত্ত্বেও আজকে বাড়ির কিনারে কেউ জমি বিক্রি করুক, জমি কিনতে আমি দেরি করে নাই, জমি বন্ধক দেখ, টাকা যে কোত্থেকে চলে আসে, আমার এই জমিটা রাখাই লাগবে আমার পাশের জমি, আমার এই জমিটা কেনাই লাগবে আমার পাশের জমি, আমার এই জমিটা বন্ধক রাখতে হবে আমার পাশের জমি, তখন টাকার কোনো অভাব হয় না। কিন্তু যদি বলা হয় হজে যাইবেননি, হজে যাওয়ার দরকার আসেনি, হজে যাইবেননি, অনেক টাকার মালিক, হুজুর আপনি কি কন, আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না, আমি হজে কেমনে যাব খোদায় না নিলে। এটা হলো এক ধরনের বাটপারি গপ্প, কথা কোন ঠিক কিনা? বা আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না, আমি আল্লাহর ইশারা ছাড়া হজে কেমনে যাবো? আল্লাহ যেদিন নেয় সেদিন যাবো হুজুর, আপনি চিন্তা করেন না, আল্লাহ যেদিন নেয় ওই দিন যাবো। শুনছেননি? যদি বলা হয় ভাত খাইছেননি, ভাত খাই নাই তবে রেডি, আমি ফোন করে দিছি যাতে টেবিলের মধ্যে করে সব করে নুন সহ সালাড টালা সহ করে কমপ্লিট রেডি করে রাখা, আমি আইসে যাতে দেরি না হয়, তাহলে হাটটা ধুয়ে বাটটা খামু। ভাত খাওয়ার ক্ষেত্রে তো খাও না, আল্লাহ যদি খাওয়ায় যেদিন খাওয়ায় সেদিন খামু। বাজার সদায় করছেন করি নাই, খোদায় বাজার সদায় না করালে আমি মালিবাগ বাজারে যাবো কেমনে, মাছ গোস্ত কেমনে খামু, আল্লাহ যেদিন নেওয়া সেদিন বাজারে যাবো, বাজার করবো ওই দিন খামু। ওইটা ওই সময় তেমন বলেন না, ওই সময় সবার আগে বাজার, সবার আগে রান্না, টেবিলের খাবার রেডি থাকবে, আইসে যেন 1 মিনিট দেরি না হয়, নামাজটা সালাম ফিরাইয়া মোনাজাত না করে চলে আসবো, টেবিলে যেন ভাত পাই। ওতে দেখছেন নি কারবার, রেডি থাকতে হবে। আর হজের বেলায় খোদায় নিলে যাবো, না হইলে যাবো না, তোমার মতো বন্দা খোদার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? জীবনে হজ নসিব হবে না। হজের জন্য তামান্না থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে। আল্লাহর ওলিরা কানতেন, দেখা দে এলাহি ও মদিনা कैसे बसती है कि जिस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है। ইয়া আল্লাহ, তুমি ওই মদিনা দেখাও যে মদিনায় ডেলি তোমার কোটি কোটি রহমত নাজিল হয়, এই মদিনা তুমি দেখাও। সাহেল সে লাগা দে মুঝে ইশকোं का सफीना, आंखों से দেখা দে মুঝে মক্কা ও মদিনা। মদিনার ঘাটে আমার নৌকা লাগায়া দাও, মদিনার ঘাটে আমার কিস্তি লাগায়া দাও, নিজের চোখে নবীজির রওজা দেখার ভাগ্য আমার জন্য খুলে দাও। আল্লাহর হাবিব বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যিনি এসে জিয়ারত করবা, তোমার জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মানজারা বাইতাল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করলো, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, আমার জিয়ারত করে নাই, ফাকাদ জাফানি, সে আমি নবীর উপর অন্যায় করলো, জুলুম করলো। এই জন্য যারা হজ করতে যায় 2-4 দিন, 8 দিন, 7 দিনের জন্য হলেও তারা মদিনা জিয়ারতে যায়। মদিনা জিয়ারত করে হজের কোনো অংশ না। হজের সমস্ত কাজকাম মক্কার সাথে, আরাফা, মিনা, মুজদালিফা, এটি সব মক্কা শরীফে, মদিনায় কিছু না। তারপরেও মানুষ মদিনায় যায়। 40 দিনের প্যাকেজে 30 দিন মক্কায় থাকে, 8-9 দিন, 10 দিন মদিনায় থাকে। এটা সৌদি গভর্নমেন্ট এইভাবে সেটিং করে দেয়। কেন? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি হজ করতে আসলো, আমি নবীকে দেখে যায় নাই, আমি নবীর রওজা জিয়ারত করে নাই, সে আমার উপরে জুলুম করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের রওজায় যেতে হবে। আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, রওজায় শুয়ে রইছে। নবীজি বলেন, আমার কিনারে এসে যে ব্যক্তি সালাম দেয়, আমি নিজের কানে শুনি, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে উত্তর দেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার কবরের পাশে এসে সালাম দেয়, আমি ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে উত্তর দেই। আর যারা দূরের থেকে সালাম দেয়, ফেরেশতার মাধ্যমে সেই সালাম আমি নবীর রওজায় পৌঁছায় দেওয়া হয়। ও বন্ধু, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাকে জীবনে আমাদের দেখার সুযোগ হয় নাই, তাকে যারা দেখছেন সাহাবীরা, তাদেরকেও দেখি নাই। সাহাবীদেরকে যারা দেখছে তাবিন, তাদেরকে দেখি নাই। আজকে আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, কবরে শায়িত। আল্লাহ নবীর কবরটা যদি, রওজাটা দেখি আর সেখানে যে সালাম দেই, আল্লাহর হাবিব নিজ কানে সালাম শুনবেন, অন্তর দিয়ে নেবেন এবং উম্মতকে ওয়া আলাইকুমুস সালাম বলে উত্তর দেবেন। সুবহানাল্লাহ। এ তো বড় ভাগ্যবান আল্লাহ হওয়ার তৌফিক দান করুক। যেরকম আমিন। অলসতা করিও না বাজান, অলসতা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিছে, পয়সা দিছে, জজবাও দান করুক, প্রেম দান করুক, ভালোবাসা দান করুক। যতক্ষণ কোনো জিনিসের প্রতি আকর্ষণ তৈরি না হয়, মনের মধ্যে ভালোবাসা তৈরি না হয়, এতক্ষণ পর্যন্ত ওই জিনিস সাধন করা যায় না। কথা কোন ঠিক কিনা? মক্কার জন্য আকর্ষণ তৈরি হতে হবে। আল্লাহর দেখি নাই, আল্লাহকে চর্মচোখে দুনিয়াতে দেখা যায় না, কিন্তু এটা আল্লাহর ঘর। আল্লাহ নিজে এটাকে নিজের ঘর বলেছেন। আল্লাহর ঘর যাব, আল্লাহর ঘরের গিলাপ জড়ায় ধরবো, খোদার ঘরের আল্লাহু আকবার চুমু খাবো, বুকের সাথে জড়ায় ধরবো, চোখের পানি ছাড়বো, আল্লাহর ঘরে যাব। এটা আল্লাহর বন্দা হিসাবে এটার তামান্না, আকাঙ্ক্ষা, সিরিয়াসভাবে তাকা, এটা ইমানের দাবি। কথা কোন ঠিক কিনা? আমি তো আগেই বলেছি, যারা অনেক কষ্ট করে জীবনের সব কিছু ব্যয় করে দিয়ে আল্লাহর ঘরে গেছে, আল্লাহর ঘরে যেতে গিয়ে তার যা কামাই কমাইছিল সব শেষ হয়ে গেছে। যখন সেখানে যাওয়ার পর আল্লাহর ঘরটা তার সামনে পড়বে, বাস থেকে দেখা যাবে আল্লাহর ঘরে চার কিনারে ওই ফ্লাইওভারগুলো আছে, আমাদের বিশ্ব রোডের ফ্লাইওভারগুলো যেরকম রাউন্ড দিয়ে ঘুরে চারপাশে, ওইভাবে আল্লাহর ঘরে চার কিনারে যে ফ্লাইওভারগুলো আছে, এই ফ্লাইওভারগুলোর উপরে 2-3টা রাউন্ড দিবে বাসগুলো। প্রত্যেকটা হাজির বাস আল্লাহর ঘরে চার কিনারে যখন রাউন্ড দেয়, তখন ওই ঘড়ির বিল্ডিংটা দেখা যায়, জমজম টাওয়ারটা দেখা যায়, হিলটনের বিল্ডিংটা দেখা যায়। আল্লাহু আকবার। ঘড়ির টাওয়ারটা দেখার সাথে সাথেই মনের ভিতরে এমন একটা জোয়ার আইসা যায়, প্রেমের এমন একটা জোয়ার আইসা যায়। ওই সময় মানুষ আর মানুষের ভিতরে থাকে না, নিজেকে পর্যন্ত হারিয়ে ফেলে। আল্লাহু আকবার। কোনো মতে বাস থেকে নেমে বিডিং পত্রগুলো নির্ধারিত বাসায় হোটেলে রেখে, এরপরে যখন আল্লাহর ঘরের দিকে ছুটে পাগল, কালো গিলাপ দিয়ে ঘেরাও করে আল্লাহর ঘরটা যখন সামনে আসে, খোদার ঘরটা দেখার সাথে সাথে তার দিলে অটোমেটিক সাক্ষী দেয়, আমি ধন্য, আমি ধন্য, আমি কপাল্যা, আমি ভাগ্যবান। খোদার ঘরে আসতে গিয়ে সব হারাইল, আমার আর কোনো আপত্তি নাই। আমি আল্লাহর ঘর থেকে হজ করে যদি দেশে আল্লাহ সহি সালামতে ফিরায়, তো ওই দেশে যাইয়া ভিক্ষা করা ছাড়া আমার কোনো পথ নাই, ওই দেশে যাইয়া সাহায্য মাগ্যে খাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, তাতেও আমার কোনো আপত্তি নাই। আল্লাহ তোমার ঘর দেখাইছো, আমার কলিজা ঠান্ডা জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহর ঘরে কারা কারা যাইতে রাজি আছি? নবীজির রওজা কারা কারা দেখতে রাজি আছি? হাত বাড়ায়। আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমি, আল্লাহ মঞ্জুর করো জোরে কোন আমি। আল্লাহ জীবনে একবার হলো তোমার ঘরটা দেখার তৌফিক নসিব করিও, একবার হলো তোমার নবী রওজাখানা দেখার তৌফিক নসিব করিও। আমাদের আল্লাহু আকবার ইশক এবং মহব্বত থাকতে হবে।
বোলায় কামড়াইতে হবে, এই গবেষণায় করতে হবে। প্রেমিক যেরকম প্রেমিকার গল্প শোনায়, আপনি খোদার ঘরে প্রেমিক হইলে যারা মক্কায় যায়, যারা মদিনায় যায়, জিজ্ঞেবেন আল্লাহর ঘরটা কেমন দেখে আছেন, আচ্ছা কেমন লাগছে এবার, আচ্ছা আল্লাহর ঘর থেকে নবীজির বাড়িটা কত দূরে, আচ্ছা নবীজির রওজাত থেকে জান্নাতুল বকিটা কত দূরে। এই গল্প শুধু করতে থাকবেন, গল্প করতে থাকবে, প্রেম বাড়তে থাকবে, মমতা বাড়তে থাকবে। প্রেম আর মমতা যখন বাড়বে টাকা লাগবে না বাজান। প্রেম আর মমতা থাকলে আল্লাহ কবুল করলে কাঙ্গাল হইলেও খোদার ঘরে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ এমন আছে যাদের সামর্থ্য ছিল না, এখনো নাই, অলরেডি ওনারা 2-1 বার আল্লাহর ঘরে চলে গেছেন। কেন? আল্লাহ কোনো সামর্থ্যবান ব্যক্তিকে স্বপ্ন দেখাইছেন অথবা দিলের মাঝে ঢেলে দিয়েছেন। এই লোকটা দেখি সবসময় খালি আল্লাহর ঘরে যাওয়ার জন্য কান্দে। আমার তো আল্লাহ অগাধ টাকা পয়সা দিছে, আমার তো যাওয়ার মতো মন মানসিকতা হয় নাই, ব্যবসা বাণিজ্য এখনো গুছাই নাই, যাজ্ঞা কবে মরে যায় টরে যাই, একটু সোয়াবের আশায় কিছু, এই ভাই আপনি একটা ফাস্টফুড করেন তো, করে যান, উমরা করে আসেন, 1-1.5 লাখ যা লাগে আমি দিয়ে দিব। হঠাৎ একজন তারে পাঠাই দিছে। সুবহানাল্লাহ। এরকম অনেক আছে, এরকম অনেক আছে, অনেক জীবনের অভিজ্ঞতা শুনছি, দেখছি, নিজের বেলাও দেখছি। আল্লাহর বান্দারা আমাকে হজের জন্যই তো মনে হয় তিনবার পাঠাইছে। শুধু ফরজ হজের জন্যই মানুষ 3 বার পাঠাইছে। নিজের টাকাতে হজ করছি, নিজের টাকাতে মায়ের হজ করাইছি, নিজের টাকাতে বাবার হজ করাইছি, নিজের টাকাতে শ্বশুরের হজ করাইছি, বড় ভাইকে উমরা করাইছি, ছোট ভাইদেরকে উমরা করাইছি, মাকে হজ করাইছি। কিন্তু মানুষও আমার অনেকবার হজ করাইছে। আমি তো একবার যাই নাই। তো আল্লাহ এবার 12 বার গেছি। এবার আগামী শুক্রবারের পরে যে শনিবার, আর 9 দিন পরে শনিবার দিন রাত্রে 2:35 সৌদি এয়ারলাইন্সে আমার আল্লাহর ঘরে যাওয়ার কথা রয়েছে। আমার সপরিবারে, আমার ওয়াইফ সহ। আল্লাহ তাআলা কবুল করুক, যেরকম আমিন। সকলের জন্য দোয়া রইল এবং সকলের প্রতি আবেদন রইল, আপনারা হজে যাবেন, আপনাদের পছন্দের লোকের সাথে যাবেন। আমি হজের কোনো অ্যাডভার্টাইজ করছি না, আমার জীবনে মেম্বরে বসে কোনোদিন হজের অ্যাডভার্টাইজ করে নাই, কারণ আমি হজের লোক নেই না, আমার কোনো এজেন্সিও নাই। আমি আমার হজে যাচ্ছি, আপনাকে আপনার হজে যাইতে বলছি। আপনার যার কাছে পছন্দ, যার সাথে রিলেটিভ, যার সাথে জানাশোনা আছে, এমন ব্যক্তির সাথে দ্রুত হজের যাওয়ার ব্যবস্থা করেন, দ্রুত হজে যাওয়ার ব্যবস্থা করেন। সয় সম্পত্তি সব পরে থাকবে, সম্পত্তি কামাইছেন আপনি, জবাবও দিবেন আপনি, বুক করবে ওয়ারিসদাররা, বুক করবে ওয়ারিসদারেরা, জব দিবেন আপনি, পিঠা খাইবেন আপনি, মাইর খাইবেন আপনি, কোর্টে দাঁড়াইবেন আপনি, ফাঁসি হবে আপনার, জাহান্নামে যাওয়া লাগবে আপনার। আর মজা মারবে ওয়ারিসদারেরা। এক একজনে একে ফ্লট পাইছে, এক একজনে একে বাবার কামাইয়ের ফ্ল্যাট পাইছে, এক এক জমি পাইছে, এক এক জায়গায় পাইছে, স্বর্ণ পাইছে, গয়না পাইছে। তারা কি আনন্দে মৌরে আছে, আর তুমি শিশুনি খাইতে খাইতে কবরও 12টা বাজায় দিবে আমার আল্লাহ। কামাইছো তুমি, জবাবও দিবা তুমি, বুক করবে ওয়ারিসদার, মজা মারবে ওয়ারিসদার। নিজের মজা আগে মেরে লও, নিজে বুক করো, খামাইছো ভুক করো, জমি হক আদায় করো, হক আদায় করো। আল্লাহর হাবিব বলেছেন, আল হাজ্জু ওয়াল উমরাতু তাবিউ বাইনাল হাজ্জ ওয়াল উমরা। রসুল বলেন, হজ উমরাকে একসাথে মিলিতভাবে করো, হজ এবং উমরা এক সফরে করো, হজ উমরা একসাথে করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। হজ উমরার দ্বারা প্রথম যে জিনিসটা হবে, দরিদ্রতা তোমাদের ফ্যামিলির থেকে চিরবিদায় হবে। সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষ পয়সা দিয়া, আল্লাহ পয়সা দিয়েছেন এই কারণে হজ করে, এই পয়সা, এই সম্পদ এই ফ্যামিলির মধ্যে টেকসই লাভ করবে। ইয়ানফিয়ানিল ফাকরা, 1 নম্বর হজ উমরার দ্বারা আল্লাহ দরিদ্রতা দূর করবে। 2 নম্বর ওয়াজ যুনুব, তোমার নামে যত কলঙ্ক লেখা আছে, গুনার কলঙ্ক, আল্লাহ সব মাফ করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। হজের দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ। হজের দ্বারা মানুষ সম্পদ, হজের দ্বারা মানুষের সম্পদ টেকসই লাভ করে। ফ্যামিলির থেকে যে কষ্ট করে টাকা কামাইছেন, আপনিও বুক করে যাবেন, পরবর্তী প্রজন্ম আপনার ছেলে বুক করবে, নাতিরা ফতিরা বুক করবে। এই বংশ থেকে টাকা সহজে যাবে না। এই টাকা জোয়া খেলে, এই টাকা কি মদ খেয়ে, গাঁজা খেয়ে হারামভাবে এই টাকা কোনোদিন এই ফ্যামিলির থেকে বিদায় নেবে না। যেহেতু হক, সম্পদের হক আদায় করেছেন, আল্লাহ তাআলা সম্পদের হক আদায় করে মক্কা মদিনা জিয়ারত করার পর দিলের স্বাদ মিঠিয়ে আল্লাহ নবী রওজায় যাব, আল্লাহর ঘরে গিলাপ ধরে কান্নাকাটি করব, মনের তৃপ্তি মিটে হজ উমরা করার পর দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।